আপনাকে নিয়ে আমি একটা কন্টেন্ট তৈরি করেছিলাম। কন্টেন্টটি ভাইরাল হয়ে যাওয়ার পরে বিদেশিরা যারা প্রবাসী তারা অনেকেই কমেন্টস করছিল যে আপনাকে ভোট দিতে চায়, আপনাকে তার খুবই পছন্দ প্রার্থী হিসাবে। তো এই বিষয়ে আসলে আপনি যদি একটু প্রবাসীর উদ্দেশ্যে কিছু বলতেন। এটা আমার জন্য মানে এত আনন্দের একটা ফিলিং। আপনি হয়তো কন্টেন্ট বানিয়েছেন, যে আমি সরি আমার দেখা হয়নি, বাট আমাকে যারা প্রবাসী অনেকে আমি চিনি না, আমার নাম্বার ফেসবুকে যে মেসেঞ্জার আছে হয়তো অনেকের কাছে আমার নাম্বারও নেই, ওনারা আমাকে কল করেছেন যে আপু আমার সামনে ব্যালট, আমি আপনাকে ভোটটা দিচ্ছি, এটা বলেছেন। ইভেন ওমান থেকে একটি টিম তারা একটা প্রোগ্রামে দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে প্রায় 120 জনের মতো তারা একসাথে দাঁড়িয়ে আমাকে ভিডিও কল করেছে যে কালকে আমাদের ব্যালট আসছে 120 জন, আমি আপনাকে বলবো। তো এই ব্যালটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে সিস্টেম এটা গভর্নমেন্ট চালু করেছে, এটা আমি আমাদের স্বাগত জানাই। তবে আমাদের একটা অ্যাপ্রিহেনশন ছিল মাঝখানে যে এটা নিয়ে কোনো ম্যানিপুলেশন হয় কিনা, কারণ আমরা মাঝখানে দেখেছি ফেসবুকে অনেক ধরনের ঘটনা ঘটেছে যে ব্যালট গুলোকে একটা বাড়িতে গিয়ে পৌঁছেছে। তো আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এরকম কোনো যদি সিচুয়েশনে আপনার সম্মুখীন হন আমাকে আপনারা অবশ্যই জানাবেন, বা ওখানকার যে দূতাবাস আছে সেখানে জানাবেন যে ব্যালটটা আপনারা পেয়েছেন কিনা বা কোনো ম্যানিপুলেশন হয়েছে কিনা। তো যারা আমার সাথে যোগাযোগ করেছে আমি বলেছি যে না আমরা আমাদের জায়গায় ভাগিয়ে দিতে পেরেছি। বাকিগুলো এখন আমি ঠিক জানি না সব কি অবস্থা। আমি তাদেরকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা দিলে তো করা হলো নিজে, ওনাদের যে ফিলিংস, এসে দিতে পারছেন না ভোটটা, এটার একটা দুঃখবোধ, প্লাস তারপরে দূরে থেকে দিতে পারছেন এবং জানাচ্ছেন আমাকে আপা আপনাকে আমাদের ভীষণ ভালো লাগে। তো আমি একদিন জিজ্ঞেস ভাই আপনার সাথে আমার কখনো দেখা হয়নি, বলে আপা আমার সাথে আপনি আমার সাথে দেখা করেন, আমি আপনাকে রেগুলার দেখি, আপনার কোনো টক শো নাই যে আমি মিস করি, এবং আপনার পেজ আমি ফলো করি, প্রতিনিয়ত আপনার কর্মকাণ্ড গুলো দেখি। তো এতটাই ভালো লেগেছে আমার, এটা বলার বাইরে। আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা ধন্যবাদ যতই দিব এটা আমার জন্য কম হবে। আপনারা যে পরিশ্রমটা দেশের জন্য করেন, আপনারা যে পাউন্ড গুলো ডলার গুলো বিভিন্ন সময় বাংলাদেশে পাঠান, এই বৈদেশিক যে মুদ্রাগুলো আছে এগুলো বাংলাদেশের অর্থনীতিকে জাগ্রত রাখার জন্য, সাধারণের জন্য যে পরিমাণ অবদান রাখে এটা আমরা বলে শেষ করতে পারবো না। বাট আপনাদেরকে আমরা দেখেছি বিভিন্ন সময় অনেক ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে। প্রবাসীদের বিভিন্ন রাইটস আছে যেগুলো আমরা সবসময় এগুলোকে ডিপ্লয় করতে পারিনি, আপনাদেরকে সহযোগিতা করতে পারিনি। বাট আমরা চাই যে আপনারা যারা আপনাদের রক্ত ঘাম করা পয়সা দেশের পাশে দেশের অর্থনীতিকে চালু রাখেন, আপনাদেরকে একেবারে যথাযোগ্য সম্মানটা দেওয়ার জন্য এবং আপনাদের জন্য বেশ কিছু সেক্টরে কাজ করার আমাদের পরিকল্পনা আছে, সেগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারলে প্রতিটা প্রবাসী যারা আছে প্রবাসী বাংলাদেশি আমরা আপনাদের জন্য অনেক অনেক কিছু করতে পারবো। তবে এখন এই মুহূর্তে আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আপনারা যারা যেখানে আছেন যদি আপনাদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য বা ভোট দিতে গিয়ে আপনাদের কোনো অনিয়ম দেখেন বা অনিয়মের শিকার হন, ইমিডিয়েটলি আপনারা আমাদেরকে জানাবেন, বাধ্যবাধকতাতে জানাবেন যেন আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি। এবং আপনাদের আপনাদের উদাত্ত আহ্বান থাকবে যে এই মেসেজ গুলো আপনারা যারা যেখানে পারেন সেখানে পৌঁছে দিবেন, এবং আপনাদের বোন হিসেবে, সন্তান হিসেবে, মেয়ে হিসেবে, এই লালপুরের মানুষ হিসেবে আপনাদের কাছে আমি আমার হৃদয়ের কৃতজ্ঞতা আবার প্রকাশ করছি এবং বলছি যে আপনারা যখনই দেশে আসবেন অবশ্যই অবশ্যই কোনো না ভাবে আপনাদের সাথে আমরা যোগাযোগ করবো, আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, আপনারা কথা অসীম।